আইফোন 18 সামনের সেপ্টেম্বর মাসে রিলিজ হতে যাচ্ছে। আইফোন 18 দেখতে কেমন হবে বা কি থাকছে আইফোন 18 এ সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো তুমি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আইফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমার একটা ফেভারিট পার্ট। সো ফর দ্য ফার্স্ট টাইম আইফোনে কিন্তু তাদের প্রাইমারি ক্যামেরাতে ভেরিয়েবল অ্যাপারচার ব্যবহার করছে, যেটা আমরা ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য অনেক ফোনই ব্যবহার করেছি ইতোমধ্যে। সো আইফোনে কিন্তু একবারই প্রথম ভেরিয়েবল অ্যাপারচারটা ব্যবহার করছে। তো অ্যাপারচারটা হচ্ছে কি পরিমাণ আলো প্রবেশ করবে ক্যামেরাতে সেই বিষয়টাই বোঝাচ্ছে। অ্যাপারচার কম হলে বেশি আলো ঢুকে এবং বেশি হলে কম আলো ঢুকে। যখন আমরা হচ্ছে অন্ধকারে বা হচ্ছে রাতের সময় ভিডিও করি সেই ক্ষেত্রে কিন্তু বেশি আলো প্রয়োজন। তো আমি মনে করি এই মানে হচ্ছে ভেরিয়েবল অ্যাপারচারটার কারণে কিন্তু যারা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু একটা মারাত্মক একটা বিষয় হতে যাচ্ছে। তো আইফোনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু একটা মারাত্মক ভিডিও দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরই দৃঢ় প্রত্যাশা মানে হচ্ছে বিশ্বাস করি যে আরো ভালো কিছু আসবে। সো এখানে যেহেতু ভেরিয়েবল অ্যাপারচার ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে ইমেজ কোয়ালিটি আরো ভালো আসবে এটাই আসলে বিশ্বাস করি আমরা। তো এই ভেরিয়েবল অ্যাপারচারটা কি অটোমেটিক্যালি চেঞ্জ হবে নাকি সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে সেই বিষয়টা আসলে সঠিক বলতে পারছি না। তো আসুক তখনই আসলে সঠিকভাবে বলা যাবে। ক্যামেরার জন্য যে ডেডিকেটেড একটা বাটন ছিল সেটার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। সো এটা হয়তোবা বাটনে চলে যাবে বা হচ্ছে অন্য কিছু করে ফেলবে, যাই হোক। কালার সম্পর্কে বলি, এটা মোট ৪ টা কালার আসছে। মেইন আকর্ষণ থাকছে হচ্ছে ডার্ক চেরি। তো এটা কিন্তু একবারে রেয়ার একটা কালার। মোটামুটি এই কালারটা মোবাইলে দেখা যায় না। তো যাই হোক, এটা আসলে একটা দারুণ একটা বিষয় হতে যাচ্ছে। আমারও দেখে ভাল লাগলো এবং আরো ৩ টা কালার আসছে। সো ওগুলোও দারুণ, দারুণ কালার, কিন্তু মেইন আকর্ষণে থাকবে ডার্ক চেরি কালারটা। এবার যদি আইফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি সেক্ষেত্রে প্রতি বছরই কিন্তু আইফোনের ডাইনামিক আইল্যান্ডটা ছোট হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। সো তারই ধারাবাহিকতায় কিন্তু এবারও ছোট হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু মানে ডিসপ্লেটা একটু বড় দেখাবে এবং আইফোনে তার ডিসপ্লে নতুন টেকনোলজি ব্যবহার করছে। এলটিপিও প্লাস নামক ডিসপ্লে ব্যবহার করছে। যেটার কারণে ব্যাটারি এফিসিয়েন্সি খুব ভালো হবে। সো এখানে হচ্ছে কি এলটিপিও প্লাস এর কাজ হচ্ছে আপনার 1 হার্টজ থেকে 120 হার্টজে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হবে। যেমন আপনি গেম খেলছেন বা হচ্ছে কোনো ভারী জিনিস কিছু করছেন যেখানে এপিএস বেশি লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু 120 হার্টজে কাজ করবে এবং আপনি যখন নরমালি মোবাইলটা স্থির রাখবেন তো সেই ক্ষেত্রে কিন্তু 1 হার্টজেও কাজ করবে। সো এর কারণে কিন্তু ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো এখন আপনি বলবেন এরকম অনেক কম দামি মোবাইল আছে যেগুলো হচ্ছে রিফ্রেশ রেট অটোমেটিক্যালি চেঞ্জ হয়। সো এখন কথা হচ্ছে আইফোনে যেটা ব্যবহার করছে এটা হচ্ছে হার্ডওয়্যার সিস্টেম। আ আর যেটা আমরা ১৫ বা ২০,০০০ এই দামের মোবাইলে দেখি সেটা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে করা। সো ডেফিনিটলি ওইটাই ভালো হওয়ার কথা এবং এটা তো আ অবশ্যই যখন মোবাইল আসবে তখন বুঝতে পারবো যে কি পরিমাণ আমাদের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এবং নট অনলি যে এগুলোর কারণেই যে ব্যাকআপ ভালো হবে ব্যাটারির সেটা না। এবার কিন্তু ব্যাটারিও হচ্ছে আরো বড় হচ্ছে। 18 এর প্রসেসর হিসেবে আইফোনের A20 Pro চিপ থাকবে, যেটা একটা ফ্যান্টাস্টিক চিপ। সো আমরা তো জানি আইফোনের প্রসেসর গুলো একবারে দারুণ হয়। সো 18 এ যেটা থাকছে এটা হচ্ছে 2 ন্যানোমিটার বিল্ডের। সো এটা আসলে একটা মারাত্মক বিষয় হতে যাচ্ছে। আরো চিপ থাকবে, C2 মডেম থাকবে আর হচ্ছে M2 মডেম থাকবে। সো যেগুলোর কারণে কানেক্টিভিটি এবং গেমে একবারে অন্যরকম একটা বিষয় হয়ে যাবে। সো আমার ভিডিওটা একবার ছোট্ট করে তৈরি করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আমার সবসময় সাথে থাকো। যাই হোক, আজকের মতো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।